আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা জব প্রস্তুতির খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস করব। এটা মূলত আমার প্রাইভেট ব্যাচের ক্লাস। আজকের ক্লাসটা আমি পাবলিকলি নিচ্ছি। এই ক্লাসটা সবাই দেখতে পারবে। আজকের ক্লাসটা হবে সূচকের উপরে। তো আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন একটু কমেন্ট করেন। আমরা আমাদের খুবই ইম্পর্টেন্ট ক্লাস আজকে আমরা শুরু করে দিব। সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? আমার কথা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন। কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? তো ঠিক আছে। তো আমি যেই ক্লাসগুলো নিচ্ছি, আসসালামু আলাইকুম। আমার যেহেতু প্রাইভেট গ্রুপের ক্লাস, যেহেতু বাইরের জন্য অনেকেই দেখবে, সেজন্য বলে রাখি আমি যে ক্লাসগুলো নিচ্ছি এটা আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ বই থেকে। যদি বেসিক টু ম্যাজিক ম্যাথ বই নাও থাকে তাহলেও প্রবলেম নাই। এখন যেই ক্লাসগুলো চলছে সেটা বেসিক টু ম্যাজিক ম্যাথের 3rd এডিশন থেকে, এবং এই গ্রুপে যারা আছে এরা আবার শুরু থেকে শুরু করবে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, মানে আবার নতুন করে ভর্তি হতে হবে না। রয়্যাল এডিশন সেটারও পিডিএফ দিয়ে দেওয়া হবে, সেটারও ক্লাস করা যাবে। একটা ক্লাসে ভর্তি হলেই সবগুলোতেই আসলে ক্লাস করা যাবে। মানে প্রথমে আমরা এখন যেটা করছি এটা আবার শেষ করে আবার পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি আবার করব। তো আর নতুন করে ভর্তি হতে হবে না, ঠিক আছে? 1020 টাকার কোর্স যেটা চলছে। তো ঠিক আছে, আমরা মনে করি আজকে হ্যাঁ সব ক্লিয়ার আছে। যেহেতু সব ক্লিয়ার আছে তাই আমি স্টার্ট করে দেই। তো ওকে, ঠিক আছে। সূচক চ্যাপ্টারটা আপনারা জানেন, সূচক চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে জবের পরীক্ষায় বারবার কোশ্চেন আসে, জব পরীক্ষাগুলোতে। তাই এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদেরকে বেসিক সহকারে পুরাটা ক্লিয়ার করা উচিত। তো বেসিক টু ম্যাজিক ম্যাথ বই কোথায় পাবো? আচ্ছা, এখানে আমার উপর থেকে একটু বেশি আলো আসতেছে, এটা পড়লে আমার জন্য সুবিধা হয়, তাই না? ওকে, ঠিক আছে। নিকটস্থ লাইব্রেরিতে পাবেন, অথবা উপরে যে নাম্বারটা দেওয়া আছে 01320820854854, এই নাম্বারে কল করেও পেতে পারেন, কোনো সমস্যা নাই। চোখটা ঝালাপালা হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, তো আসেন আমরা স্টার্ট করি আমাদের সূচক অধ্যায়টা। তো সূচক অধ্যায়টার মৌলিক যে ধারণা সেটা থেকে আমরা শুরু করছি, একবারে শুরু থেকে শুরু করছি, ঠিক আছে? কয়টা ক্লাস হবে সূচক থেকে? সূচকের উপরে মোট 2টা ক্লাস হবে আমাদের বেসিক চ্যাপ্টারটা থেকে, একটা লিখিতর উপরে হায়ার ম্যাথের উপরে ক্লাস হবে একটা, মোট 3টা ক্লাস হবে। সূচকের উপরে 3টা, লগারিদমের উপরে 2টা বা 3টা, মোট 5টা বা 6টা ক্লাস হবে সূচক এবং লগারিদমের উপরে, ঠিক আছে? ওকে, তো বেসিক কথা থেকে যদি আমরা শুরু করি, সেটা হলো যে সূচক, যখন আমরা সূচকের কথা বলছি তখন একটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হলো যদি আমার কাছে কখনো এরকম থাকে যে এ মানে হচ্ছে, এ মানে তো এ টু দি পাওয়ার 1 মানে কি আসলে একটা এ টু দি পাওয়ার যদি আমাদের 2 থাকে, যেটাকে আমরা এ স্কোয়ার বলি, এটা মানে হচ্ছে 2টা এ গুণ আকারে আছে। কয়টা এ গুণ আকারে আছে? 2টা এ গুণ আকারে আছে, ঠিক আছে? সেরকম যদি আমরা এ কিউব বলি তাহলে আমরা বুঝতে পারবো হচ্ছে 3টা এ গুণ আকারে আছে, 3টা এ গুণ আকারে আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এর উপর মানে কোনো কিছুর পাওয়ার যত থাকে, যদি আমার বলা হয় যে এক্স টু দি পাওয়ার 5, তার মানে এখানে আমাদের 5টা এক্স গুণ আকারে আছে। তাহলে সূচকের একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এখানে পাওয়ার থাকা, এবং পাওয়ার থাকা মানে কি? পাওয়ার থাকা মানেটা হচ্ছে এই যে পাওয়ারটা যে আছে
এটা মানেটা হচ্ছে এই জিনিসটা অতবার রিপিটেডলি গুণ আকারে থাকবে। এক্স টু দি পাওয়ার 5 মানে 5 বার এক্স গুণ আকারে থাকবে, তাই না? বিষয়টা এরকম। তো এইটা তো আমরা বুঝি। আচ্ছা, সেকেন্ড কথা, যদি আমরা এটা যদি বুঝে থাকি তাহলে আমরা এইখান থেকে আরো একটা জিনিস বোঝার চেষ্টা করব। সেটা হলো, মনে করেন আপনাকে আমি বললাম a টু দি পাওয়ার 5 গুণন a টু দি পাওয়ার 2, এটা মানে কত? তো a টু দি পাওয়ার 5 গুণন a টু দি পাওয়ার 2 দেয়া আছে। এই কথাটার অর্থ হলো, দেখেন এইখানে a দেওয়া আছে, ভিত্তি হচ্ছে a, পাওয়ারে এখানে 5, এখানে দেওয়া আছে 2। ভিত্তিতে কি দেওয়া আছে? a দেওয়া আছে, একটাতে উপরে আছে 5, একটাতে উপরে দেওয়া আছে 2। ভিত্তি যদি একই থাকে তাহলে গুণ করলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, মানে a টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে 2, a টু দি পাওয়ার 5 প্লাস 2, a টু দি পাওয়ার 5 প্লাস 2 মানে a টু দি পাওয়ার 7 হবে। এখন কেন পাওয়ারে পাওয়ারে যোগ হলো? কেন পাওয়ারে পাওয়ারে যোগ হলো? এটা তো একটা কোশ্চেন, কারণ আমরা তো বেসিক শিখতেছি। বেসিক শিখলে মনে থাকবে কেন পাওয়ারে পাওয়ারে যোগ হলো। বিষয়টা হলো a টু দি পাওয়ার 5 মানেটা হচ্ছে 5টা a গুণ আকারে আছে, 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5টা a গুণ আকারে আছে। a টু দি পাওয়ার 2 বাই a স্কয়ার মানে হচ্ছে 2টা a গুণ আকারে আছে। তাহলে এখানে কয়টা a গুণ আকারে আছে? এইখানে আমাদের আছে 5টা a গুণ আকারে। তাকে আমরা গুণ করতেছি, কয়টা a গুণ আকারে আছে? এখানে 2টা a গুণ আকারে আছে। তাহলে মোট কয়টা a গুণ আকারে থাকলো? 5টা আর 2টা যোগ করলে কয়টা হয়? 7টা a। 7টা a গুণ আকারে আছে, তার মানে 7টা a গুণ আকারে থাকা মানে কি a টু দি পাওয়ার 7 হওয়া। সেই জন্যই পাওয়ারে পাওয়ারে কি হয়? পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ হয়, মানে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, মানে গুণ করলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। মানে মোট কয়টাই এখানে গুণ আকারে আছে? 5টা। মোট কয়টাই এখানে গুণ আকারে আছে? 2টা। তাহলে 5টা আর 2টা মিলে মোট কয়টাই গুণ আকারে আছে? 7টা। সেজন্যই বলি আমরা পাওয়ারে পাওয়ারে যোগ হয়। ক্লিয়ার হয়েছে কেন পাওয়ারে পাওয়ারে যোগ হয়? এটা কারণটা কি? এটা কি ক্লিয়ার হয়েছে সবাই? ক্লিয়ার। এইবার আমরা যদি বলি, যদি আমাদের কাছে উল্টাটা থাকতো যে a টু দি পাওয়ার 5 ভাগ যদি a টু দি পাওয়ার 2 থাকতো, তাহলে ভাগের ক্ষেত্রে কি হতো? ভাগের ক্ষেত্রে আমরা জানি যে বেস যদি একই থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে ভাগ করলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। তার মানে a টু দি পাওয়ার 5 ভাগ a টু দি পাওয়ার 2 মানে এর উপরে পাওয়ার হচ্ছে 3। এর উপরে পাওয়ার কত? 3। বুঝেছি? এর উপরে পাওয়ার হচ্ছে 3। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছেন? এর উপরে পাওয়ার হচ্ছে 3। তাহলে এর উপরে পাওয়ার যে 3, এখন পাওয়ারে পাওয়ারে বিয়োগ কেন হলো? পাওয়ারে পাওয়ারে বিয়োগ হওয়ার পিছনে কারণ কি? পাওয়ারে পাওয়ারে বিয়োগ হওয়ার পিছনে কারণ, আমরা যদি আগের মতো লজিক দেই যে a টু দি পাওয়ার 5 মানে কয়টা a গুণ আকারে আছে? 5টা। তাহলে 1 2 3 4 5টা a গুণ আকারে আছে। a স্কয়ার মানে কয়টা a গুণ আকারে আছে? 2টা। তাহলে ভাগ করলে আমরা কি 2টা কেটে দিতে পারি না? 2টা কেটে গেল, আর কয়টা থাকলো? 3টা থাকলো। 3টা a গুণ আকারে থাকা মানে কি? a কিউব থাকা। 3টা a গুণ আকারে থাকা মানে কি? a কিউব থাকা না? a কিউব থাকা। তো এইখান থেকে আমরা খুব সহজে এই বিষয়টা বুঝে গেলাম। বুঝেছি? সবাই ক্লিয়ার হয়েছে? সবাই সবাই আমরা ক্লিয়ার হয়েছি? তাহলে আমাদের এই বিষয়টা আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আশা করি জিনিসটা আমরা ক্লিয়ার হয়েছি। এবার দেখেন, এরপরে আমরা যদি দেখি, দেখেন যদি আপনি কোনো সময় কোনো কিছুর পাওয়ার 0 দেখেন, সেই পাওয়ার 0 হইলে সেটার মান সবসময় 1। সেটার মান সবসময় কত? 1। এটার প্রমাণ কি? এটার প্রমাণ একটা আমি দেই। মনে করেন আপনাকে আমি বললাম a টু দি পাওয়ার 0। a টু দি পাওয়ার 0 কে আপনি যে কোনো কিছু 0 কে আপনি কিভাবে করে লিখতে পারেন? 0 কে যেভাবে করে লিখতে পারেন সেটা হচ্ছে এরকম, যে a টু দি পাওয়ার, মনে করেন এইখানে আছে 1 মাইনাস 1 অথবা 2 মাইনাস 2 অথবা 3 মাইনাস 3 অথবা 5 মাইনাস 5 অথবা x মাইনাস x অথবা m মাইনাস m,
একই জিনিসকে একই জিনিস দিয়ে বিয়োগ করলে 0 আসে। এখন এইটা মানে কি, a মাইনাস এ, আপনি আরো মনে করেন যে এইটা 1 মাইনাস 1 না দিয়ে আমি কি m মাইনাস m ও দিতে পারতাম, m মাইনাস m মানেও তো 0, এটা দিতে পারতাম, অথবা 2 মাইনাস 2 ও দিতে পারতাম, যেটা ইচ্ছা সেটাই দিতে পারি। আচ্ছা 1 মাইনাস 1 সংখ্যা না লিখে m মাইনাস m দিলাম। m মাইনাস m কখন আসে, মাইনাস কখন আসে, যখন আমাদের ভাগ থাকে, মানে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, এইটা মানে হচ্ছে a টু দি পাওয়ার কি m মাইনাস n না, পাওয়ার এই যে এই পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, যখন বেজ একই থাকে, যদি পাওয়ারে পাওয়ারে বিয়োগ মানে ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে আমাদের যদি বিয়োগ আকারে লেখা থাকে তাহলে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। এখানে তাহলে আমরা কি লিখতে পারবো, এটা হচ্ছে a টু দি পাওয়ার m, এখানে তো n নাই, তার মানে বাই a টু দি পাওয়ার m, একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করলে কত পাওয়া যায় 1। তাই কোনো কিছুর পাওয়ার 0 মানে আসলে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1। কথা কি বোঝা গেছে, কথা কি বুঝেছি? a টু দি পাওয়ার 0 এটার মান আমরা কিভাবে বের করতে পারি, 0 মানে একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে বিয়োগ করলে 0 আসে, তাহলে m মাইনাস m লিখতে পারি। কিন্তু m মাইনাস m কে আমরা ভাঙতে পারি, তো ভাঙতে পারি কিভাবে করে, যেমন m মাইনাস n থাকলে আমরা বলতে পারি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে এই n এর জায়গায় যদি m হয় এখানেও m হবে, a টু দি পাওয়ার m মাইনাস m মানে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m, একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করলে কি আসে 1 আসে, বুঝছি? তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে আসলে 1, তার মানে আমাদের এমন যদি থাকে, এমন যদি থাকে 5 টু দি পাওয়ার 0 মানে কত, সেটা হবে 1, যদি থাকে মাইনাস 3 টু দি পাওয়ার 0 মানে কত, এটা হবে 1, আমার যদি থাকে এক্স ওয়াই জেড টু দি পাওয়ার 0 এর মান কত, তাহলে হবে 1, আমার যদি থাকে 5 ইন্টু 1/2 টু দি পাওয়ার 0 এটার মান কত, তাও হবে 1। তো যাই থাকুক এটার মান হবে 1, একটা শুধু শর্ত আছে, পৃথিবীর সবকিছুর পাওয়ার 0 মানেই 1, শুধুমাত্র একটা শর্ত, সেটা হচ্ছে 0 টু দি পাওয়ার 0 এইটা 1 নয়, 0 টু দি পাওয়ার 0 1 নয়, মানে আমাদেরকে মাথায় রাখতে হবে সবকিছুর পাওয়ার 0 মানেই 1, শুধুমাত্র 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 বলছে একজন যে এটা আমাদের বীজগণিতের এটা 15 নাম্বার ক্লাস চলতেছে, তাই না? 15 না 16 জানি, 15 না 16, আমি গ্রুপের মধ্যে ঠিক করে দিব নাম্বারটা, ঠিক আছে? আজকে পাবলিকলি ক্লাস নিচ্ছি, ওকে। দেখেন, তো এই ক্লাসগুলো আবার যারা কেউ যদি নতুন ভর্তি হয় সমস্যা নাই, মানে আমাদের বীজগণিতের পরে মানে উপর থেকে লাইট আসতেছে সেজন্য ক্যাপটা পড়ছি, যে বীজগণিতের পরে আবার আমাদের কিন্তু পাটিগণিত বীজগণিত জ্যামিতি আবার রিপিট হবে আবার, তাই না? তাই প্যারা নাই। আচ্ছা ঠিক আছে, তো আসেন আমরা কিছু অঙ্ক করি। প্রথম কোশ্চেনটাই এসছে হচ্ছে 31তম বিসিএস পরীক্ষায়, 31তম বিসিএস পরীক্ষায় এসছে a টু দি পাওয়ার 0 এর মান কত। আচ্ছা মানে সহজ কোশ্চেন হোক কঠিন কোশ্চেন হোক, আমি যখনই কোশ্চেনে চলে যাব, আমার ম্যাজিক ম্যাথের 1 নাম্বার কোশ্চেন এই চ্যাপ্টারের, যখনই কোশ্চেন দিব আপনারা সবাই অ্যান্সার করবেন, সবাই ধুমধাম অ্যান্সার করবেন। প্রথমে লিখবেন 1 নাম্বারের দিয়ে a b c d কোনটা অ্যান্সার হবে, a টু দি পাওয়ার 0 এর মান কত, অ্যান্সার কি হবে, a টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 0 নাকি 1, কোনটা কোনটা হবে? আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে কত 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে কত 1, এটা যারা দিবেন এটা কিন্তু কাটা, কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। আচ্ছা ঠিক আছে, কোন শর্তে a টু দি পাওয়ার 0 সমান 1, কোন শর্ত, শর্ত কি, শর্ত কি? শর্ত সবকিছুর পাওয়ার 0 মানে 1, শুধুমাত্র কিসের পাওয়ার 0 হইলে 1 হয় না, আমরা জানি 0 টু দি পাওয়ার 0 মানে 1 না, তার মানে a এর মানটা 0 হতে পারবে না, a যাতে 0 না হয় এটাই শর্ত, a এর মান যাতে 0 না হয়, কারণ a এর পাওয়ার 0 হইলে a এর মান যদি 0 হয় তাহলে তো 0 টু দি পাওয়ার 0, কিন্তু 0 টু দি পাওয়ার 0 তো আর 1 না, তার মানে শর্তটা হচ্ছে a নট ইকুয়াল হচ্ছে 0, a এর মান 0 হওয়া যাবে না, এটাই হচ্ছে শর্ত, a এর মান 0 হইলে তো 0 টু দি পাওয়ার 0 হয়ে যাবে, 0 টু দি পাওয়ার 0 তো আসলে 1 না, বুঝেছি? ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে? ওকে, 7 টু দি পাওয়ার 0 এর মান কত, অ্যান্সার হচ্ছে 7 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানেই 1। যদি a টু দি পাওয়ার 0 সমান 1 হয় 100 টু দি পাওয়ার 0 এর মান কত,
100⁻0 মানও হচ্ছে 1, কোনো কিছুর পাওয়ার যাইতে 0 মানই হচ্ছে 1, বারবার একই কোশ্চেন। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? 8 এর উপর স্কয়ার গুণন 8⁻0, 8 এর উপর স্কয়ার গুণন 8⁻0 মান কত হবে? কত আসবে? এইটের উপর স্কয়ার মানে 8 এর স্কয়ার 64, 8⁻0 মানে কত? 1, 64 কে 1 দিয়ে গুণ করলে তো 64 আসবে, তার মানে এটার অ্যান্সার হবে 64, রাইট? 8 এর স্কয়ার মানে কি 64 না? আর 8⁻0 মানে কিন্তু 1 না, কোনো কিছুর পাওয়ার 0 মানে যেহেতু 1। এ ও বি দুটি ধনাত্মক, ধনাত্মক বানান তো ভুল, তাহলে দুটি ধনাত্মক সংখ্যা হলে 1/5 3ab⁻0, এটা এর মান কত? কোনো কিছুর পাওয়ার 0, এটার মান জানি কত? কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে কি এটার অ্যান্সার ডিরেক্টলি 1 হবে? 1 অ্যান্সার দেওয়াও নাই, ভুল করার চান্স নাই আসলে। এটার পাওয়ার 0 মানে 1, তাহলে 1/5 টু দি পাওয়ার হচ্ছে 1 ইন্টু 1 মানে 1/5 হবে আমাদের অ্যান্সার। তাহলে এই 1/5 যে আছে, 1/5 এটাকে কিভাবে লেখা যায়? 1/5 কে লেখা যায় হচ্ছে 5 টু দি পাওয়ার -1 আকারে। এটার অ্যান্সার হবে 5 টু দি পাওয়ার -1। এটা কি আমরা জানি? এই জিনিসটা আমরা জানি যে a টু দি পাওয়ার -1, কোনো কিছুর পাওয়ার যদি -1 থাকে সেটা মানে আসলে বোঝায় 1/, যেমন a টু দি পাওয়ার -1 মানে 1/a, x টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/x, ঠিক আছে? যদি -1 না থেকে -2 থাকে, x টু দি পাওয়ার -2 থাকে, তাহলে 1/, এই মাইনাস মানেই 1/, চলে আসবে, আবার x এর উপরে হয়ে যাবে স্কয়ার। অর্থাৎ পাওয়ারে যদি মাইনাস থাকে, মনে করেন x টু দি পাওয়ার -m আছে, এই মাইনাসের জন্য 1/, আসবে, মাইনাসটা চলে যাবে, তাহলে বাকিটা থাকবে এইখানে নিচে, x টু দি পাওয়ার m থাকবে। তাহলে এটা আমরা মনে রাখবো। ধরেন আপনার কাছে আছে x টু দি পাওয়ার -5, এটা মানে কি হবে? মাইনাসের জন্য হচ্ছে 1/, মাইনাসটা বাদ দিয়ে x টু দি পাওয়ার 5 নিচে আসবে, 1/x টু দি পাওয়ার 5। কিন্তু x টু দি পাওয়ার -1 হইলে 1/, জাস্ট x, কারণ x টু দি পাওয়ার 1 মানে তো x। তো এইটা এই কারণে 1/5 আসার পরে এটাকে আমরা 5 ইনভার্স 1, মানে 5 টু দি পাওয়ার -1 মানেই 1/5, এটা লিখতে পারি। আচ্ছা, এটা লাগবে না কখন? a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার m, এটা শর্ত, এটা হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। আচ্ছা, এই কোশ্চেনটার একটু অ্যান্সার দেন সবাই, এই কোশ্চেনটার একটু অ্যান্সার দেন সবাই, সবাই অ্যান্সার দেন দেখি। বলেছে a ইকুয়াল 3, a ইকুয়াল 3, m ইকুয়াল 2, n ইকুয়াল 1, ঠিক আছে? এটার অ্যান্সার কি হবে? চোখটা জ্বালাচ্ছে। ঠিক আছে, বলেন। একটা জিনিস মনে রাখবেন, যদি ব্র্যাকেট দেয়া থাকে, ব্র্যাকেট দেওয়া থাকলে দুইটা পাওয়ার, এই যে পাওয়ার ব্র্যাকেট দিয়ে আরেকটা পাওয়ার দেয়া আছে, এইটা হইলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, a টু দি পাওয়ার mn, তার মানে a এর মান দেওয়া আছে 3, m এর মান দেওয়া আছে 2, আর n এর মান দেওয়া আছে 1, তার মানে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 1 মানে তো 2, 3 টু দি পাওয়ার 2 মানে কি 3 বার, সরি 2 বার 3 গুণ, 2 বার 3 গুণ করলে 3 3 হবে আমাদের 9, তার মানে অ্যান্সার আসবে আমাদের হচ্ছে 9, রাইট? বুঝছি? দেখেন a টু দি পাওয়ার m ব্র্যাকেট দিয়ে n দেওয়া আছে, যদি ব্র্যাকেটের মধ্যে এরকম করে দেওয়া থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, a টু দি পাওয়ার m m n হয়ে যাবে, m আর n গুণ করলে তো mn, মানে m আর n গুণ আকারে আছে, a এর মান হচ্ছে 3, m এর মান 2, n এর মান 1, 2 আর 1 গুণ করলে 2 হয়, তাহলে 3 এর উপর স্কয়ার মানে 3 3 9। ক্লিয়ার? বুঝেছি? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের 9। একবারে ক্লিয়ার? বুঝছি? পারবো? গুড। আচ্ছা, এটা তো খুবই সহজ, তাই না?
a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার মাইনাস p। তাহলে কি করব, গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ করি, তাহলে m প্লাস n প্লাস মাইনাস p, প্লাসে মাইনাস তো মাইনাসই হবে p। তাহলে a টু দি পাওয়ার m প্লাস n মাইনাস p, a টু দি পাওয়ার হচ্ছে m প্লাস n মাইনাস হচ্ছে p, তাই না? এটার অ্যান্সার কি হবে? 11 নাম্বার, a টু দি পাওয়ার 5 ইন্টু a ইন্টু a টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 6 কত হইতে পারে? এটার অ্যান্সার কত হতে পারে? a টু দি পাওয়ার 5 ইন্টু a ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 6, এটার অ্যান্সারটা কত হতে পারে? পাওয়ারে পাওয়ারে কি হয়, এখানে a মানে কি a টু দি পাওয়ার 1, প্রথমেই বলেছি না a মানে হচ্ছে a টু দি পাওয়ার 1, a মানে কিন্তু a টু দি পাওয়ার 0 না, কারণ a টু দি পাওয়ার 0 মানে তো 1, a মানে হচ্ছে a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে a, তাহলে এর জায়গায় a টু দি পাওয়ার 1 চিন্তা করতে পারি। এখন আমরা কি করব, বেস একই আছে, পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তাহলে 5 প্লাস 1 এটা যোগ করলে আসবে মাইনাস 6, তাহলে 6 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 0, a টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে কত? 1। সবাই বুঝেছি? ক্লিয়ার? পারবো? পারবো সবাই? ক্লিয়ার? ধুমধাম? দেখেন এটার অ্যান্সার কি বলেন সবাই, এটার অ্যান্সার কি হবে? 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 2/3, 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার আসতেছে 2/3, ব্র্যাকেটের উপর পাওয়ার আছে, কি বলছি, ব্র্যাকেটের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়, বললাম না পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে পাওয়ারে পাওয়ারে যদি গুণ করি, যেখানে আছে 6 ইন্টু এখানে আছে 2/3, এই গুণটা যদি আমরা করি তাহলে কত আসবে? 3 ওকে 3, 3 দ্বিগুণে আসতেছে 6, তার মানে 2 টু দি পাওয়ার আসবে 4, 2 এর উপরে পাওয়ার 4 মানে 4 বার 2 গুণ করা, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8 দ্বিগুণে 16, 4 বার 2 গুণ করলে আসলে আমাদের 16 আসবে অ্যান্সারে, তাই না? সবাই কি বুঝেছি? পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 6 আর 2/3 গুণ হবে, এখানে 6 আছে এখানে 2/3 আছে, 6 আর 2/3 আমরা গুণ করে দিব, তাহলে 6 আর 2/3 যদি আমরা গুণ করি তাহলে 6 তো 6 আর 3 কাটাকাটি করলে উপরে 2, তাহলে 2 এর উপরে পাওয়ার 4, তাহলে 4 বার 2 গুণ মানে হচ্ছে আমাদের 16। ক্লিয়ার? বুঝেছি? পারবো? আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাদের নতুন চলে আসলো, তাই নতুন আরেকটা জিনিস শিখতেছি, রুট আসা, তাই না? রুট থাকা মানে কি? রুট থাকলে একটা জিনিস আমরা মনে রাখবো, যদি আমাদের কাছে এখানে রুট থাকে, এরকম যদি রুট থাকে, তাহলে রুট থাকা মানে পাওয়ার হয়ে যাওয়া হচ্ছে হাফ, পাওয়ার কত হয়ে যাওয়া? হাফ হয়ে যাওয়া। মনে করেন রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, যদি আমাকে বলা হইতো রুট 3 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার হাফ, যদি আমাকে বলা হইতো রুট 5 মানে হইতো 5 টু দি পাওয়ার হাফ, এরকম। তাহলে রুট কথার অর্থ পাওয়ার হচ্ছে হাফ হওয়া। বাকি কথা আমরা এখান থেকে বুঝতে পারবো যে কি অ্যান্সার হবে। এখানে বলছে রুট 3 টু দি পাওয়ার 6, রুট 3 তারপর ব্র্যাকেট টু দি পাওয়ার 6, রুট মানে কি? পাওয়ার হাফ হওয়া, রুট উঠে গেলে পাওয়ার হাফ হওয়া, তাহলে হাফ টু দি পাওয়ার 6। এইবার আমরা পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়, ব্র্যাকেট থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়, তারপরে আমরা গুণ করে দিব, হাফের সাথে 1/6 গুণ করব, হাফের সাথে 6 গুণ করব, কাটাকাটি করলে উপরে কি থাকবে? 3, তার মানে অ্যান্সার হবে 3 এর উপরে পাওয়ার 3, 3 এর উপর পাওয়ার 3 মানে কয়বার 3 গুণ? 3 বার 3 গুণ, তাহলে 3 3 হচ্ছে 9 আর 3 9 হচ্ছে আমাদের 27, তাহলে অ্যান্সারটা কত আসবে? অ্যান্সার আসবে 27। ক্লিয়ার? বুঝেছি? বুঝতে পেরেছি? পারবো? ক্লিয়ার হয়েছে? মানে রুট মানে হচ্ছে টু, মানে পাওয়ার হচ্ছে হাফ হওয়া, রুট মানে পাওয়ার কি হওয়া? হাফ হওয়া, তাই না? আচ্ছা, এবার 26তম বিসিএস পরীক্ষায় কোশ্চেন আসছে কি,
আমরা এইটা দেখি। এখানে বলেছে √3 ইন্টু √5 টু দি পাওয়ার 4, এটা বলেছে। তাহলে আমরা এই অঙ্কটা অনেকভাবে করেই করতে পারি। যেমন √3 গুণন √5 টু দি পাওয়ার 4, তাহলে দুটাকেই যদি আমি একটা রুটের মধ্যে আনি, কারণ গুণ থাকলে একটা রুটের মধ্যে আনা যায়, তাহলে 3 আর 5 আমাদের ভিতরে গুণ হয়ে যাবে, টু দি পাওয়ার আসবে 4। তার মানে অ্যাকচুয়ালি আসছে √15, 3 5 15 যেহেতু, টু দি পাওয়ার 4। √15 রুট মানে এর আগের বারই পড়লাম, রুট উঠে গেলে টু দি পাওয়ার কত আসবে? পাওয়ার আসবে হচ্ছে হাফ, পাওয়ার হচ্ছে 4। এইবার ব্র্যাকেট থাকলে পাওয়ারে পাওয়ারে জানি কি হয়? গুণ হয়। তাহলে হাফের সাথে আমরা যদি 4 গুণ করি, তাহলে কাটাকাটি করলে 2 আসে। তার মানে 15 উপরে স্কোয়ার, 15 উপরে স্কোয়ার মানে 225 হবে আমাদের অ্যান্সার। 15 উপরে স্কোয়ার মানে কি? 15 আর 15 গুণ, আর 15 আর 15 গুণ করলে হবে 225। আরেকবার বুঝবো? আরেকবার বুঝবো, সহজ কিন্তু, বোঝার চেষ্টা করি আরেকবার, ঠিক আছে? এখানে √3 ইন্টু √5 দেয়া আছে না? √3 আর √5 গুণ আকারে দেয়া আছে। তাহলে একটা রুটের মধ্যে যদি নেই, 3 আর 5 গুণ হবে, তাহলে রুট কত হবে? 15। পাওয়ারে কত আছে? 4। রুট উঠে গেলে রুটের জায়গায় কি বসবে? পাওয়ার কত আসবে? হাফ। তাহলে 15 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 4। তাহলে ব্র্যাকেট থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে হাফ আর 4 গুণ করলে কি আসবে? 2। তাহলে 15 এর উপরে পাওয়ার 2, 15 এর উপরে স্কোয়ার মানে 15 গুণ 15 মানে 225। ক্লিয়ার? বুঝেছি? 15 15 225। ক্লিয়ার? এগুলো লাগবে না, এগুলো পরীক্ষায় আসে নাই। যেগুলো পরীক্ষায় আসে নাই সেগুলোকে আমরা স্কিপ করি। আচ্ছা, এগুলো আমরা মানে আলাদা জিনিসের সাথেও পড়বো। এই কোশ্চেনটার অ্যান্সার দেন আগে, কোশ্চেনটার অ্যান্সার দেন, পারবেন কিনা? এক্স স্কোয়ার পাওয়ার আছে কিউব, এটাকে এক্স কিউব দ্বারা গুণ করলে কি উৎপন্ন হবে? দেখেন তো পারবেন কিনা। এক্স স্কোয়ারের উপরে পাওয়ার কিউব আছে, আমরা কি জানি? ব্র্যাকেট থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তার মানে 3 দুগুণী কত আসবে? 6। তার মানে এক্স টু দি পাওয়ার 6 কে কি দ্বারা গুণ করতে বলছে? এক্স কিউব দ্বারা গুণ করতে বলছে। তাহলে গুণ করলে এই যে বেজ একই আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হবে। তাহলে 6 আর 3 যোগ করলে কত হবে? এক্স এর পাওয়ার কত আসবে? 9। ঘ নাম্বারটা না? ঘ নাম্বারটা অ্যান্সার হবে। রাইট? বুঝেছি সবাই? পারবো? ওকে, আচ্ছা। এখানে দেখেন, এখানে দুই একটা কোশ্চেন আসছে, যেগুলা এগুলো সাধারণত ব্যাংকের পরীক্ষাগুলোতে কোশ্চেন আসছে। এগুলো আপনাদের বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স, এটার ভ্যালু কত? আসতে পারে। খুব সুন্দর কোশ্চেন। 3টা 3 টু দি পাওয়ার এক্স যোগ করলে আনসার কত আসবে? চমৎকার কোশ্চেন। দেখেন তো পারেন কিনা। চোখে আবার আলো লাগছে, মানে অনেকক্ষণ ধরে ক্লাস নিলে চোখে বেশি আলো লাগে, তাই ক্যাপটা পরলে আলোটা কম লাগে। 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স, এই তিনটা যোগ করতেছি। তিনটা একই জিনিস যদি যোগ করি, এটা আমরা এই কাজটা করতে পারি না যে আমরা 3 টু দি পাওয়ার এক্সটা কমন নিলাম, 3 টু দি পাওয়ার এক্সটা কমন নিলাম, তাহলে কমন নিলে, কমন নেওয়া মানে ভাগ করা, 3 টু দি পাওয়ার এক্স কে 3 টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করলে 1 আসে, তাহলে এখানেও 1 আসবে, এখানে 3 টু দি পাওয়ার এক্স কমন নিছে 1 আসবে, এখানে 3 টু দি পাওয়ার এক্স কমন নিছে 1 আসবে। বুঝেছি? তিনটা 3 টু দি পাওয়ার এক্স যোগ করতেছি, সেটা আমরা কিভাবে করছি? 3 টু দি পাওয়ার এক্স কমন নিলাম, কমন নিলে কি হবে? 1 প্লাস 1 প্লাস 1, তাই হবে না? এখন 3 টু দি পাওয়ার এক্স 1 1 1 যোগ করলে কি হবে? 3। বুঝছি? তাহলে 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3, এটা আমাদের অ্যান্সার হবে। 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 এখানে একটাও অ্যান্সারে দেয়া নাই, একটাও দেয়া নাই। কিভাবে করে করব? আবার এই ভুল করা যাবে না, 3 3 9x, 9 টু দি পাওয়ার এক্স দেওয়া যাবে না। কি করব তাহলে? যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে 3 মানে তো 3 টু দি পাওয়ার 1, এটা যদি বসাই দিই, তারপরে গুণ করতে পারবো না, এখানে কি 3টা বেইজে আছে,
তাহলে বেজে 3 রাখলাম, পরে পরে কি হবে, যোগ হবে। তাহলে 3 টু দি পাওয়ার x প্লাস 1 মানে খ নাম্বারটা অ্যান্সার হবে। তার মানে কি নাম্বারটা অ্যান্সার হবে, 3 টু দি পাওয়ার x প্লাস 1 মানে খ নাম্বারটা অ্যান্সার হবে। বুঝেছি, ক্লিয়ার? 3 টু দি পাওয়ার x কমন নিয়েছি, 1 প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে 3 মানে তো 3 টু দি পাওয়ার 1, তাহলে বেস একই থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 3 টু দি পাওয়ার x প্লাস 1। ক্লিয়ার? বুঝেছি? সহজ না? যদি সহজ হয়ে থাকে পরের অঙ্কটা আবার করি তো, যে পরীক্ষায় আসছে যে 3 টু দি পাওয়ার 10 ইন্টু প্লাস 3 টু দি পাওয়ার 10 প্লাস 3 টু দি পাওয়ার 10, তিনটা 3 টু দি পাওয়ার 10 যোগ করলে কত হবে, কি করব বলেন? অ্যান্সার কত হবে? গুণ করলে কি হবে, গুণ করলে গুণ হবে। আচ্ছা, কি হবে, 3 টু দি পাওয়ার 10 যোগ 3 টু দি পাওয়ার 10 যোগ 3 টু দি পাওয়ার 10, তাহলে এখান থেকে আমরা যদি 3 টু দি পাওয়ার 10 কমন নেই, তাহলে এই জায়গা থেকে পাবো 1, এই জায়গা থেকেও পাবো 1, এই জায়গা থেকেও পাবো 1, তিনটা জায়গা থেকে 1 পাবো। তার মানে 3 টু দি পাওয়ার 10 ইন্টু 1 1 1 যোগ করলে 3 আসে। এখন 3 টু দি পাওয়ার 10 ইন্টু 3 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার কত, 1, 3 মানে 3 টু দি পাওয়ার 1, তাহলে 3 টু দি পাওয়ার 10 ইন্টু 3 টু দি পাওয়ার 1 মানে কত হবে, মানে কি হবে, পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়, বেস একই আছে, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 10 আর 1 কত হবে, 11, 3 টু দি পাওয়ার 11 হবে আমাদের অ্যান্সার, রাইট? 3 টু দি পাওয়ার কত আসবে, 11, এটা হবে আমাদের অ্যান্সার। বুঝে গেছি, ক্লিয়ার হয়েছে? পারবো? যদি পারি, যদি পারি তাহলে এটার অ্যান্সার করি, যদি পারি আমরা এটার অ্যান্সার করি। থ্রি টু দি পাওয়ার 20 প্লাস 3 টু দি পাওয়ার 20 প্লাস 3 টু দি পাওয়ার 20, এটার অ্যান্সার কত হবে? বোঝা যাচ্ছে না? আগের সিস্টেমেই না, 3 টু দি পাওয়ার 20 প্লাস 3 টু দি পাওয়ার 20 প্লাস 3 টু দি পাওয়ার 20, 3 টু দি পাওয়ার 20 আমাদের যদি কমন নেই, তাহলে এখানেও থাকবে 1 প্লাস 1 প্লাস 1 মানে থাকবে 3 টু দি পাওয়ার 20 ইন্টু থাকবে 3 মানে 3 টু দি পাওয়ার 1, তার মানে 20 প্লাস 1 মানে হবে 21, তার মানে 3 টু দি পাওয়ার 21 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? তো আগের গুলার মতোই আমরা করে ফেলতে পারবো। তো ঠিক আছে, আজকে আমি একটা ছোট ক্লাস নিলাম, আশা করি সূচকের পার্টটা, যেহেতু আমি 3টা ক্লাস নিব, আজকে একবারে বেসিক ক্লাস নিলাম, কালকে আগামীকালকে যেটা ক্লাস হবে এর চেয়ে অ্যাডভান্স লেভেলের, কিন্তু সাধারণ গণিতেই থাকবো। আর তৃতীয় ক্লাসটা যেটা হবে সেটা একবারে উচ্চতর গণিতের, যেগুলো সূচকের অঙ্ক করতে হবে সেগুলো। তো ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।